বাংলাদেশের নারী ক্রিকেটের অগ্রযাত্রা নতুন কিছু নয়। বাংলাদেশের মেয়েরা আজ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ইন্টারন্যাশনাল স্টেজে। আম্পায়ারিং বলি এবং আরও যদি বলি ম্যাচ রেফারিতে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী ম্যাচ রেফারি বাংলাদেশের সুপ্রিয়া রানী দাস রয়েছেন আমার সাথে। ওয়েলকাম। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস। অ্যান্ড যদি আপনার ফিলিংটা বলতেন যে অ্যাজ আ ওমেন হাউ ইট ফিলস টু রিপ্রেজেন্ট বাংলাদেশ অ্যাজ আ ফার্স্ট ম্যাচ রেফারি। থ্যাংক ইউ। আচ্ছা, যে কোনো কিছুতেই দেশকে রিপ্রেজেন্ট করতে পারা খুব গর্বের, আনন্দের, আর এটা তো অবশ্যই একটা স্পেশাল ইভেন্ট। আমি আসলে বিসিবিকে এবং বিসিবির আম্পায়ার্স কমিটিকে, আম্পায়ার অফিসকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে 5 জনের আইসিসিতে যাওয়া, এটা সম্পূর্ণ তাদের প্রচেষ্টা এবং তারা আমাদেরকে নিয়ে যেসব কাজ করেছেন, আমাদেরকে নিয়ে পরিশ্রম করছেন, ওয়ার্কশপ করছেন, ট্রেনিং করছেন, আমাদেরকে তৈরি করছেন, মানে এই জন্য আমরা তাদের কাছে আসলে কৃতজ্ঞ। মানে ওনাদের জন্যই এই অগ্রযাত্রা খুব তাড়াতাড়ি সম্ভব হলো আর কি। রাইট, আপনার ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডটা যদি বলতেন যে আপনার কিভাবে ক্রিকেটের শুরু এবং ম্যাচ রেফারি হওয়ার চিন্তাটা কবে এলো? আচ্ছা, আমি বাংলাদেশে যখন থেকে ক্রিকেট শুরু হলো 2007-এ, আপনারা জানেন নিশ্চয়ই, টুর্নামেন্ট হয়েছিল, প্রথম আন্তঃজেলা টুর্নামেন্ট যেটা, সেখানে আমি চ্যাম্পিয়ন ভোলা দলে ছিলাম। তো তারপর তার সূত্র ধরে আবাহনীতে খেলার সুযোগ পেয়েছি আমি। ধাপে ধাপে জেলা, বিভাগ, তারপর হলো ক্লাবে, আবাহনীতে আমি 3 বছর খেলেছি। তো সেভাবে করে খেলেই এগিয়েছি আর কি। জাতীয় দলে খেলার সৌভাগ্য হয়নি আমার। তো যাই হোক, তারপর যখন আমাদের আম্পায়ারিং শুরু হলো, আম্পায়ারিংয়ের কোর্স করলাম 2011-তে, আর শুরু হলো 2022-এ। আপনারা জানেন যে যখন আম্পায়ারিংয়ের স্কোপটা হলো তখন আমি যোগাযোগ করেছি এবং তারপর প্রথমে আম্পায়ারিংয়ে এসেছিলাম, তারপর ম্যাচ রেফারিতে এসেছি আর কি। আমাদের অভিভাই, আমাদের এডুকেটর অভিভাইকে এখানে আমার পরামর্শক বলা যাবে, অনুপ্রেরণাদাতা বলা যায়, তিনিই আমাকে আসলে ম্যাচ রেফারিতে আসতে অনুপ্রাণিত করেছেন। রাইট, নারীদের উপরে ওঠার ক্ষেত্রে অনেক বাধার কথা আমরা শুনি। অ্যাজ এ ওমেন ম্যাচ রেফারি কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন এবং কোন কোন জায়গায় সাপোর্টটিও পেয়েছেন? আচ্ছা, আমি আরেকটু কথা বলতে চাই আমার ব্যক্তিগত বিষয়ে। আমি একটা অন্য পেশাতেও আছি, আমি একজন শিক্ষক। তো সেই হিসেবে আমার ওখানেও সময় দিতে হয়। তো তারপরেও আমার যে কর্মক্ষেত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রশাসন আমাকে যথেষ্ট সহযোগিতা করেন। আমার শিক্ষকবৃন্দ আমাকে ছাত্র জীবনে অনেক সহযোগিতা করেছেন বলেই আমি খেলাধুলা করতে পেরেছি। তো তারপর যেটা হয়, আমি যখন ম্যাচ রেফারিতে এসছি আর কি, আমি সত্যিকার অর্থে কোনো প্রতিবন্ধকতা আমি মুখোমুখি হইনি প্রতিবন্ধকতার। আমি খুব উপভোগ করছি এবং আমার মনে হয় যে আমি যথেষ্ট কি বলবো, সম্মান পাচ্ছি, এটা আমার মনে হয়। টেকনিক্যাল সাইড থেকে যদি বলি, একজন ম্যাচ রেফারির ম্যাচ চলাকালীন আমরা আম্পায়ারদের দায়িত্ব দেখি, আমরা প্লেয়ারদের দায়িত্ব দেখি। একজন ম্যাচ রেফারি বিহাইন্ড দ্য সিন কি কি কাজ করে থাকে, যে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো অনেকেই জানি না আমরা, যদি আপনার দর্শকদেরকে একটু জানাতেন। আচ্ছা, ম্যাচ রেফারি আসলে একটা কম পরিচিত শব্দ আমাদের দেশে অথবা বিশ্বেই। আমার মনে হয় রেফারি বললেই মানুষ ফুটবল ভাবে প্রথমে। তো যেটা হচ্ছে, আমরা কিন্তু কাজ করি আসলে আম্পায়ারদের নিয়ে অনেকটা, বেশিরভাগ, আর খেলার সব কিছু নিয়ে তো আছেই। আমরা আসলে দেখি যে খেলার সব কিছু ঠিক আছে কিনা, মানে একদম সব গ্রাউন্ডস থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে সবই, আর খেলা তো আছেই। আর আমরা হচ্ছে আম্পায়ারদের সিদ্ধান্তগুলো দেখি, আম্পায়ারদের কাজগুলো দেখি, প্লেয়ারদের এবং টিমগুলোর আচরণবিধি দেখি, এবং সেসব দেখে আমাদের, আপনারা জানেন নিশ্চয়ই যে আইসিসির বিভিন্ন কোড অফ কন্ডাক্ট আছে, আইসিসির রুলস আছে। আমরা দেখি যে খেলাটা নিয়মের মধ্যে হচ্ছে কিনা এবং সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে হচ্ছে কিনা। রাইট, লাস্ট কোয়েশ্চেন, আগামী প্রজন্মের মেয়েরা যারা আপনার মতো ম্যাচ রেফারি হতে চায় তাদের জন্য কি মেসেজ দিবেন? ম্যাচ রেফারি এবং আম্পায়ারিং আমি দুইটাই বলবো, খুবই চ্যালেঞ্জিং, খুবই ইন্টারেস্টিং। মানে এটা আসলে এতটা নেশার মতো, সত্যি কথা। আমি রাজশাহীতে থাকি, রাজশাহী থেকে ঢাকায় এসে ম্যাচ করি নিয়মিত মোটামুটি। মানে আমি বলছি যে এতটাই নেশার মতো, এতটাই চ্যালেঞ্জিং যে এটা আসলে একটা নেশা, এটাকে ছাড়া যায় না। খুবই ইন্টারেস্টিং। তো আমি বলবো যে যারা, এখানে আরেকটু কথা আছে, পড়াশোনার কোনো বিকল্প নেই এই পেশায়। প্রচুর পড়াশোনা করতে হবে এবং ডেডিকেটেড থাকতে হবে, পরিশ্রম করার ইচ্ছা থাকতে হবে, তাহলে এটা খুবই চ্যালেঞ্জিং, খুবই ইন্টারেস্টিং, এবং আমি মনে করি এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। থ্যাংক ইউ ভেরি মাচ সুপ্রিয়া রানী দাস। নেশাকে পেশায় পরিণত করেছেন এবং ডেডিকেশন দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। থ্যাংক ইউ অ্যাগেন ফর বিং উইথ আস। দিস ইজ Thank you. মাজারউদ্দিন। It's been a pleasure interviewing Supriya Rani Das, the first match referee of Bangladesh.